উল ও রেশমের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করে দলটি সূক্ষ্ম সূচিশিল্পের মাধ্যমে অনন্য টেক্সচার ও রেখার নকশা তুলে ধরেছেন। এবার এক ঝাঁ চকচকে মঞ্চ, শৈল্পিক ঢঙে হাঁটছেন নারী পুরুষ মডেল। তারা গায়ে জড়িয়েছেন স্টাইলিশ সব পোশাক। তাদের পোশাকের নকশায় ফুটে উঠেছে চীনের ঐতিহ্য আর প্রকৃতি। এক দৃষ্টিনন্দন ও প্রাণ প্রাচুর্যময় আয়োজন। আমরা এখন যাব সেই মঞ্চে। বেইজিংয়ে 2026 চায়না গ্র্যাজুয়েট ফ্যাশন উইক মঞ্চে রং ছড়ালো। 59টি বিশ্ববিদ্যালয়ের 3000-এরও বেশি শিক্ষার্থী ডিজাইনার এতে অংশ নিয়েছিলেন। চীনের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতি শ্রদ্ধা জানাতে এই তরুণ ডিজাইনাররা নানা সংগ্রহ উপস্থাপন করেছেন। সুচৌ বিশ্ববিদ্যালয়ের আর্ট স্কুলের শিক্ষার্থী ইয়াংচি নদীর দক্ষিণাঞ্চলের শাস্ত্রীয় সংস্কৃতি ও নান্দনিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়েছেন। তারা সাংস্কৃতিক প্রতীকগুলোকে গঠনশৈলী ও রঙের বিন্যাসেও রূপান্তর করেছেন। উল ও রেশমের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করে দলটি সূক্ষ্ম সূচিশিল্পের মাধ্যমে অনন্য টেক্সচার ও রেখার নকশা তুলে ধরেছেন। আমি ইয়াংচি নদীর দক্ষিণে আবাবিল পাখির ফিরে আসার প্রাণবন্ত সৌন্দর্য তুলে ধরেছি। এ কাজে আমি রূপার সুতা ও পুঁতির ব্যবহারে ঐতিহ্যবাহী সূচিশিল্প ব্যবহার করেছি। একই সঙ্গে বর্তমান সময়ে মানুষের পরিশীলিত ও সুন্দর জীবনের অনুসন্ধানও এতে তুলে আনার চেষ্টা করেছি। আমরা ব্যবহারিক পোশাকের গুরুত্ব তুলে ধরতে হানি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধান চাষ সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়েছি। পোশাকের সামনে প্ল্যাকেটের গঠনকে আরও আকর্ষণীয় ও স্তরযুক্ত হাতা যোগ করেছি, যাতে নকশাগুলো আধুনিক মানুষের দৈনন্দিন পোশাক হিসেবে আরও উপযোগী হয় এবং জাতিগত ঐতিহ্যবাহী সংস্কৃতি সমসাময়িক ফ্যাশনে প্রাসঙ্গিক থাকে। সুচৌ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহগুলো যেখানে দক্ষিণ চীনের পরিশীলিত সৌন্দর্য তুলে ধরেছে, সেখানে ইউনান আর্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৃজনশীল অনুপ্রেরণার জন্য চীনের দক্ষিণ পশ্চিম সীমান্ত অঞ্চলের বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতিকেই বেছে নিয়েছেন। তারা তাই, হানি, মিয়াও, ই এবং চুয়াং এই 5 জাতিগোষ্ঠীর পোশাক থেকে ঐতিহ্যবাহী নকশা, সূচিশিল্পের কৌশল এবং রঙের বিন্যাস গ্রহণ করেছেন। পাহাড় ও নদী ঘেরা অঞ্চলগুলোর ঐতিহ্যবাহী উপাদানগুলোকে আধুনিক ফ্যাশনের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছেন তারা। আমরা ব্যবহারিক পোশাকের গুরুত্ব তুলে ধরতে হানি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধান চাষ সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়েছি। পোশাকের সামনে প্ল্যাকেটের গঠনকে আরও আকর্ষণীয় স্তরযুক্ত হাতা যোগ করেছি, যাতে নকশাগুলো আধুনিক মানুষের দৈনন্দিন পোশাক হিসেবে আরও উপযোগী হয় এবং জাতিগত ঐতিহ্যবাহী সংস্কৃতি সমসাময়িক ফ্যাশনের সঙ্গে প্রাসঙ্গিক থাকে। উপ উষ্ণমণ্ডলীয় দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উত্তর পূর্ব চীনের তুষারাবৃত প্রাকৃতিক পরিবেশে ভিন্ন মাত্রা এনে নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বরফ ও তুষার নিয়ে সৃজনশীল ফ্যাশন সংগ্রহ উপস্থাপন করেছেন। তুষারে আচ্ছাদিত ছাংপাই পর্বতমালা থেকে অনুপ্রাণিত এসব নকশায় চীনের সৌন্দর্য বোধ ও আধুনিক ফ্যাশন শৈলীর সমন্বয় ঘটানো হয়েছে। প্রাকৃতিক বরফ তুষারের দৃশ্য এবং ঐতিহ্যবাহী ওরোছেন জাতিগোষ্ঠীর পশুচন টোটেমকে স্বতন্ত্র ফ্যাশন উপাদানে রূপ দেয়া হয়েছে। দলটি শীতকালীন খেলাধুলার জন্য উপযোগী কার্যকরী শীতবস্ত্র তৈরির দিকেও গুরুত্ব দিয়েছে। ঐতিহ্যবাহী জাতিগত পোশাকের টেক্সচার যুক্ত করে তারা এমন পোশাক তৈরি করেছেন যা ব্যবহারিকতা ও নান্দনিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চীনের বরফ তুষার সংস্কৃতির অনন্য আকর্ষণ তুলে ধরে। এই পোশাকটি বিশেষভাবে ক্রস কান্ট্রি স্কিইং এর জন্য তৈরি করা হয়েছে। এটি দীর্ঘাকৃতির হওয়ায় অসাধারণ উষ্ণতা দেয়। স্কিইং এর সময় যেন বাধা সৃষ্টি না করে, সেজন্য আমি নিচের অংশ আরও চওড়া ও বড় করেছি। পাশাপাশি কাঁধে অতিরিক্ত প্যাডিং যোগ করেছি এবং বায়ুর বাধা কমাতে সরল রেখা ভিত্তিক নকশা ব্যবহার করেছি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।